বুকে হাত রেখে ভাবুন তো, যে ভারতে মানুষ হওয়ার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করেছি? বলবো কি করেছি? ও মায়েরা, এই যে 26-এ ভোট আসছে, ভোটের সময় দেখবেন যদি আপনার পাড়ার কেউ দাঁড়ায়, সে 2-5টা ক্লাবকে ঠিক করে ফেলে, এই তোদের কিছু টাকা দেবো, শুধু আমারটা প্রচার করবে। কি অর্থ দেয় তো? বাড়িতে একটা কাজের লোক রাখলেও তাকে খেতে দিতে হয়। রাধে, আমি কলিযুগে গৌর হয়ে জন্মে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। ওই ওপাড়ার ভোলা মায়ের সঙ্গে না, সাধু কীর্তনা দেব ধাপি জপিব, সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। এর জন্য কিচ্ছু দিতে হবে না, আমি যে দাসখতটা লিখে দিয়েছি ওইটা তুমি মঞ্জুর করে দাও। বোঝা গেল? ঈশাদি গির্ণাং গুণ সমুদ্রং শত সাধু শিরাধা, তব চরণে মম হৃদে অন্তরে অন্তরে বাধা। তস্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, তত্র মেদং পত্র মিতং লিখিতং সুকুমারী, তাপরস্তরীনো পরিশোধ কলি যুগে, লিখিতং শ্রী কৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। জয় গৌর হরি বল। লিখিতাং শ্রী কৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। আমার ওই ঋণটা তুমি শোধ করে দেবে? তাহলে গৌর আসার পিছনে কারণ কি? 3টে কারণ। কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তুহু ভোর, এ 3 বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি করিব ভাবি না পাইও। আজকে যদি গৌর না আসতো, ভাবিয়া দেখিনু মনে তুহার স্বরূপ বিনে এই প্রেম আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, নদিয়ায় হইব উদয়। কেন? কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, ঘোচাতে ঋণের ভার, জন্ম নিলাম পুনর্বার, নদিয়ায় গৌরাঙ্গ অবতার। এই যে সাধুদের মেলা, এটাকে বলে সাধুর মেলা, ভক্তের মেলা, তাই তো বাবা? যদি গৌর না আসতো, যদি গৌরাঙ্গ না হতো, কেমন হইতো, কেমনে ধরিতাম দে। এখানে দে মানে ভাববেন না মানব দেহের কথা বলা হলো। কোন দেহ? যে দেহটা মন্দির সদৃশ, যে দেহটা শ্মশান সদৃশ, সেটার কথা কিন্তু বৈষ্ণব কবি বললেন না। তাহলে কোনটা মন্দির আর কোনটা শ্মশান চিনব কি করে? দেখো মায়েরা, চলে গেলে যেন গালাগালি দিও না। মন্দির চেনা যাবে চূড়া দেখলে। কে কোনটা মন্দির জানা যাবে না? চূড়া দেখলেই চেনা যাবে এটা মন্দির। আর শ্মশান দেখলেই মনে হবে চুলি সাজানো ব্যবস্থা করা আছে, ওটা শ্মশান, তাই না? কি মন্দির দেখলেই বোঝা যাবে, চূড়া দেখলেই বোঝা যাবে? চূড়া দেখলে বোঝা যাবে না? একটা দুটো নয়, 12খানা চূড়া। চূড়া দেখলেই বোঝা যাবে কোনটা মন্দির, আর যেটা চূড়া নেই ওটা শ্মশান। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথা কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। তাহলে যদি গৌরাঙ্গ না হতো কি হতো? কেমনে ধরিতাম দে? আমরা এই বৈষ্ণব আকার কোথায় পেতাম? হরি সংকীর্তনের পিতা, শুধু হরি সংকীর্তনের পিতা নয়,
যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক। এটাও বুঝলাম হিন্দু সনাতন ধর্ম মহাপ্রভুর আগে যেমন শঙ্করাচার্য প্রচার করেছিলেন, পরবর্তীতে মহাপ্রভু প্রচার করলেন। কিন্তু বৈষ্ণব ধর্ম এর আগে কোনোদিন প্রচার হয়নি। সেই বৈষ্ণব ধর্ম প্রচার করলেন। শুধু প্রচার নয়, বৈষ্ণব ধর্মের প্রবর্তক মানে সৃষ্টিকর্তা হলেন চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নিয়ে গেল তো। এইবার চলুন পরের পদটা কি ছিল। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম আমাদের প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা, প্রিয় রাধা মহিমা, রাধে প্রেম রস সীমা, সেই রাধার মহিমা, প্রেম রস সীমা, প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানা তোকে বলো, জগতে জানা তোকে ওগো কে জানা তো আর কে জানি তো, কে জানত কে জানিত, আমার গবুর যদি নাই আসিত আমরা রাধা তত্ত্ব জানতাম না রে। গৌরে হরি যদি হরি আসিত, রাধা তত্ত্ব জানতাম না রে, আমার গৌরে যদি নাই আসিত, কে জানাতো কে জানাতো। রাধা প্রেম কোথায় পাওয়া গেল? একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে, তাই তো? বেশ, চৈতন্য মহাপ্রভু রাধা প্রেম কোথায় পেল? এখন আপনারা বলবেন স্বয়ং ভগবান তো রাধা ভাব শক্তি আশ্রয় করে গৌর হয়ে এসেছে, এই জন্যই পেয়েছে। কিন্তু ওটা তো অন্তরঙ্গ কথা, বহিরঙ্গটা প্রকাশ কিভাবে করবে? রাধা প্রেম কোথায় পাওয়া গেল সেইটা বলবো। চৈতন্য মহাপ্রভু লীলা করেছিলেন 48 বছর, 24 বছর গৃহস্থ জীবন। নবদ্বীপে কিন্তু চৈতন্য মহাপ্রভুর রাধা প্রেম কিছু দেখা যায়নি। দেখা গেছে কি? এই বলুন মায়েরা, রাধা প্রেমে বিভোর হয়ে গেছে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে। দেখেছেন নবদ্বীপের মাটিতে মহাপ্রভু কি করেছে? সংহার করেছে, প্রতিবাদ করেছে, হরিনাম প্রচার করেছে, অভক্তকে নাম দিয়ে ভক্তে পরিণত করেছে। তার প্রমাণ জগাই বাধাই উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার। হরিনামের বাধা যারা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কেন? সনাতন ধর্ম অবলম্বী মানুষদেরকে জানিয়ে গেলেন মহাপ্রভু, হে সনাতন ভাই বোনেরা, মাথা উঁচু করে বাঁচতে শেখো। যদি হরিনামের প্রতি কেউ প্রতিবাদ জানায়, তোমরা মাথা উঁচু করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াও। নিতাই গৌর হরি বল। হরি বল। নবদ্বীপে আন্দোলন লীলা করেছেন, আন্দোলন লীলা। জগাই মাধায়ের মতো মাতাল পৃথিবীতে ছিল নি। মহাপ্রভু তাদেরকে উদ্ধার করে কি করে দিল? তারাই লোকের বাড়ি বাড়ি, আগে যারা বাড়ি বাড়ি চুরি করত, তারা আজকে বাড়ি বাড়ি হরি নাম দিচ্ছে। তাই গৌর হরি বল। চাঁদ কাজী হরিনাম বন্ধ করে দিল, খোল ভেঙে দিল। যখন মহাপ্রভুকে এসে বলছে, প্রভু আমরা কাল থেকে হরিনামে আর বেরোবো না। কেন? তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? ওই চাঁদ কাজীর লোকেরা খোল ভেঙে দিয়েছে, আমাদের করতাল কেড়ে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। মহাপ্রভু বললেন, তোমরা অনেক দেরি করে ফেললে, সন্ধ্যে 7টার সময় আমায় বলছো, এখন আমি কি করব? মশাল জ্বালিয়ে নিয়ে রাত্রির 2টোর সময় চাঁদ কাজীর বাড়িটা ঘেরোয়া করলেন। এগুলো শুনে রাখা দরকার আপনাদের। যারা সনাতন ধর্ম নিয়ে থাকেন তাদের অবশ্যই এগুলো শোনা দরকার, কারণ দিন আসছে কিন্তু
রুখে দাঁড়ানোর, না হলে সরে যেতে হবে জায়গা থেকে। প্রাণ চলে যায় যাক, জায়গা কিন্তু ছাড়বো না। আমি সনাতন, আমার ধর্ম হিন্দু সনাতন ধর্ম। প্রতিবাদ করতে শিখুন। রাত্রি 2টোর সময় চাঁদ কাজীর বাড়ি ঘেরোয়া করলেন। কে খোল ভেঙে দিয়েছে তাকে বেরোতে বলে। এমন উগ্রমূর্তি মহাপ্রভু চাঁদ কাজীর বুকের ওপর বসেছে। বাবু, চাঁদ কাজী চোখ খুলেই দেখছে স্বপ্ন কি স্বয়ং নৃসিংহদেব বসে আছে বুকের ওপর। ওদিকে বাইরে আওয়াজ, আর এখানে নৃসিংহদেব বুকের ওপর। কাজী সাহেব, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও হরিনাম প্রচার করো। উদ্ধশ্বাসে ছুটে গেলেন, খুলে দাও ওদের। আমি চাঁদ কাজী আজ থেকে ঘোষণা করে দিলাম, আমার বংশে যে বা হরিনামের বিরোধিতা করিবে 7 জন্ম সেই জন আত্মঘাতী হবে, তাকে তেজপুত্র বলে আমি ঘোষণা করব এই মিয়াপুরের মাটিতে। মায়াপুর পরে, অপরাধ নেবেন না। মহাপ্রভুর নবদ্বীপ লীলায় দেখতে পেলাম শুধু আন্দোলন করে গেলেন হরিনাম কিভাবে প্রচার করতে হবে। অভক্ত যারা যারা বোঝে না, তাদেরকে ভক্তে পরিণত করতে হবে। এই আন্দোলন লীলাটা ছিল নবদ্বীপে। এইবার চলুন শেষ 24 বছর। তার মধ্যে 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ করলেন, বাকি 18 বছর। 18 বছরে 6 বছর নীলাচল আর 12 বছর গোপন গৃহ। যে লীলা আপনারা একটু আগে শুনলেন, গম্ভীরা। একমাত্র গম্ভীরা ভিতরে মহাপ্রভু। তার সঙ্গে স্বরূপ রামা নন্দ শোনে কৃষ্ণ কথা আলাপনে, রাধা প্রেমে বিভোর গোরা গোরা জাগিয়া রজনী জাগিয়া জাগিয়া গম্ভীরা ভিতরে গোরা গোরা জাগিয়া রজনী প্রভা। আস্তে, যেহেতু গম্ভীরা শুনেছেন একটু আগে, ওদিকে আর যাচ্ছে না। সেই গম্ভীরায় মহাপ্রভু রাধা প্রেম পেলেন। আস্তে, কোথা থেকে পেলেন? স্বরূপ রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথা বলতে বলতে রাধা প্রেম পেলেন। কি করে? ললিতা আর বিশাখা। ভালো করে বুঝে নিন, এই কথাগুলো খুব গোপন কথা তো। ললিতা আর বিশাখা, কিন্তু শুধু কি তারাই রাধা প্রেম বললেন? না, তারা বললেন না, তারা জানালেন। কিন্তু রাধা প্রেম পেলেন মহাপ্রভু কোথা থেকে? শুনুন, এবার বলবো। চণ্ডীদাস বিদ্যাপতি বিদ্যাপতি রায়ের নাটক গীতি, রায়ের নাটক বিল্লমঙ্গল শিখিত গোবিন্দ, গীতি গোবিন্দ। স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। গায়ে শোনে পরম আনন্দ। কি শুনলাম? চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী। বিদ্যাপতির পদাবলী গুলো শুনতেন যাতে শুধু প্রেমের কথা। মাধব বহুত মিনতি করিত। বাপরে বাপরে বাপ, এইগুলো দিন রাত মহাপ্রভু শুনতেন। চণ্ডীদাস বিদ্যাপতি
রায় রামানন্দের কৃষ্ণ বল্লভম নাটক শুনতেন। আর বিল্লমঙ্গল কথাটা বলে ফেললাম, বিল্লমঙ্গলের লেখা কৃষ্ণ কর্ণামৃত। মহাপ্রভু রাত্রি দিন শুনতেন। আর কি শুনতেন? সবসময় হারাই হারাই বলে কাঁদতেন। কি শুনে? কবি জয়দেবের গীত গোবিন্দ। বুঝে নেওয়া গেল প্রিয় রাধার মহিমা, হরি বল। প্রেম রস সীমা জগতে জানা তোকে বলো। প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। মধুর বিন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। মধুর বিন্দা। বলতে হবে মানুষকে, না বুঝলে খালি পদ গাইলে তো হবে না নাকি? মধুর বিন্দা, বিন্দা বলতে কি বুঝলেন একটু আমাকে বলুন তো। গানটা তো সবাই জানি, গানটা সবাই গায়, বিন্দা বলতে কি বুঝলেন? মধুর বিন্দা বিপিনে মাধুরী প্রবেশ চাতুরী সার, এইটুকু শুনবো। না না, যাদের শোনার দরকার নেই তারা বাড়ি চলে যাবে, কোনো অসুবিধা নেই। গিয়ে রান্না করে খেয়ে শুয়ে পড়ো, সেই তো খাবো দাবো ঘুমাবো, তারপরেই বলো হরি হরি বলে হয়ে যাবে। মধুর বিন্দা, বিন্দা বিন্দাকে অনেক পরে, ও তো অনেক পরে, কলিযুগে তুলসী। বিন্দা, মধুর বিন্দা কেন? বৃন্দাবন বলতে পারতো যদি আপনার কথায় তুলসী হতো, বৃন্দাবন বলতো, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দা। এই বৃন্দাকে চেনেন? কেদার রাজার কন্যা হচ্ছে বৃন্দা। ভালো করে একটু বুঝবেন কথাগুলো। কেদার রাজার কন্যা হচ্ছে বৃন্দা, উত্তর ভারতে বাড়ি কেদার রাজ, তার কন্যা হচ্ছে বৃন্দা। আমরা যখনই যৌবনে পদার্পণ করি বাবা মার কাছে কিছু আবদার রাখি। কিরে মা, আজ দুদিন ধরে তুই শুধু আমার সামনে আসিস, চলে যাস, কিছু বলছিস নে। বাবা শুনলাম তোমরা নাকি ঘটক টটক ঠিক করছো আমার বিয়ের জন্য। হ্যাঁ রে মা, ছেলে মেয়ে বড় হলে বাবা মার একটা চিন্তা, অদত্তা কনয়া, কতক্ষণে তাকে বিদায় দেব। কি বিয়েটা দিয়ে দিতে পারলে বাবা মা ভাবে ঝাড়া হাত পা হয়ে গেলাম। কি এটাই কি প্রকৃত বাবা মা? শুনবেন একটু পরে কবি জয়দেবে গিয়ে প্রকৃত বাবা মার কি চাওয়া। আহা, বৃন্দা কিছু বলবি তুই? বাবা আমার একটা আবদার ছিল, তুমি সেই তো আমার বিয়ে দেবে, পরের বাড়ি চলে যাব, তোমার কাছে তো থাকবো না, অন্য জায়গায় চলে যাব। বাবা কি যদি তুমি আর মা আমাকে অনুমতি দাও, উত্তর ভারতের ওই গভীর জঙ্গলে বসে আমি সাধনা করতে চাই। কি বলছিস মা? এত কষ্ট করে তোকে বড় করলাম, তুই শেষে শুনেছি পুরাণে যে বংশে একজন বৈষ্ণব সন্তান জন্মায় সে মাতৃকুল পিতৃকুল 14-14-28টা পুরুষকে উদ্ধার করে দেয়। বেশ, তোর যখন ইচ্ছা চোখের জল মুজমা, আমি অনুমতি দিলাম। পিতা মাতার অনুমতি পেয়ে বৃন্দার আনন্দের সীমা নেই। চলে এলো ওই জঙ্গলে, যেটা এখন আপনারা বৃন্দাবন ছিলেন, আগে ওটা জঙ্গল ছিল, বাঘ সিংহে ভর্তি ছিল। বসলেন বৃন্দা একটি গাছের তলায়, দিনরাত শুধু শ্রীহরির ধ্যান। এটা কিন্তু বলছি সত্য যুগ, শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করে দিন রাত বৃন্দা। এমন নামের প্রভাব, এমন জপের গুণ, এমন ধ্যান, এমন সাধনা, বাঘ সিংহ যত হিংস্র জন্তু জানোয়ার পোকা মাকড় কীট পতঙ্গ ওই বন থেকে সব আস্তে আস্তে পালাতে শুরু করলো।
কি হলো? যত মধুর ফুলের গাছ, যত মধু ভর্তি ফলের গাছ সৃষ্টি হয়ে গেল গোটা। এটা প্রকাশ মহাপ্রভু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান জানতে চাইলেন শ্রী বিষ্ণু নারায়ণ বৃন্দা তোমার কি চাহিদা বলো, তুমি কি বর চাও, কিসের জন্য তুমি সাধনা করছো বলো বৃন্দা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বৃন্দা দেখলো ভগবান যখন এসে দাঁড়িয়েছে তাহলে আর দেরি করা যাবে না, আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণ। তুমি আমায় একটা কথা দাও ভগবান, কি? আমি কোথাও যাব না, আমার এই যে সুন্দর জায়গা, সুন্দর মনোরম পরিবেশ, আমি এইখানে বসে তোমার মধুর লীলা দর্শন করতে চাই। তুমি যখন গোষ্ঠে যাবে, গোষ্ঠ থেকে ফিরবে, আমি যেন ওই লীলাটা দর্শন করতে পারি, এই আমার জীবনের চাওয়া। ভগবান বললেন তথাস্তু। আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্মগ্রহণ করবে বৃন্দাবন হয়ে। কথা দিলাম তোমার পক্ষেই আমি বিপিনে বিনোদ খেলা খেলব। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। আচ্ছা, এই কথাটার সঙ্গে মহাপ্রভুর কি কথা এলো যে এই জায়গায় কবি ওই কথাটা বসালেন? প্রবেশ চাতুরী আস্তে বৃন্দাবনে, বৃন্দাবনে প্রবেশ করার যে চাতুরতা, এটা একমাত্র চৈতন্য মহাপ্রভু শিখিয়ে গেলেন। কি করে একটু বলেন, একটু বুঝে যান, বিশেষ করে যারা ভজনশীল ব্যক্তি তাদের খুব সুবিধে হবে। এই চাতুরতাটা কি? যেমন আমাকে যদি কেউ বলে বৃন্দাবন গেছিলেন, গেছিলাম, প্রবেশ করেছেন না, তাহলে বৃন্দাবনে যাওয়া আর বৃন্দাবনে প্রবেশ করা এই দুটোর মধ্যে পার্থক্য কি এটাকে জেনে নিন। বৃন্দাবনে যাওয়া মানে গেলাম, ঘুরলাম ফিরলাম, 15 দিন 20 দিন 1 মাস থেকে আবার গো টু দা হোম, সেই যেই জ্বালা সেই জ্বালার তলায় চলে গেলাম। কি হেলতলা বেলতলা ঘুরে বুড়ির কুলতলায় এসে আবার ঠিক। এটাকে বলে বৃন্দাবন যাওয়া, প্রবেশ করা নয়। আর যারা দেখবেন বৃন্দাবনে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর গোপী ভাব নিয়ে বসে সাধনা করছে রাধাকুণ্ডের তীরে, তারা প্রবেশ করেছে। তাহলে ঘুরতে যাওয়া আর প্রবেশ করা দুটো কিন্তু এক নয়। যেমন ধরুন আমি নালন্দা বিশ্ববিদ্যালয় ঘুরতে গেছিলাম, ও ভাই কোথায় গেছিলে গো? নালন্দা বিশ্ববিদ্যালয় দেখে এলাম। তাহলে ওর দেখে আসাটা আর আরেকজনের নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটা দুটো কি এক হবে? কখনোই এক হবে কি? সে তো সেখানে থেকে পড়াশোনা করেছে, তারপরে আরে গেছে, ঘুরেছে, চলে এসছে। আমরা বৃন্দাবন যাই, দেখি, ঘুরি, 1 মাস 15 দিন 2 মাস, কেউ নিয়ম সেবার মাসটা পুরোটা থাকে, ঘুরে আবার চলে আসে। কিন্তু যারা ব্রজে বসে রাধা প্রেমকে আশ্রয় করছে, যারা ব্রজে বসে গোপী ভাব সিদ্ধ হয়ে গেছে, তারা ব্রজের চাতুরতাটা জেনে গেছে যে ভগবানকে পাওয়ার একটাই চতুরতা, সেটা হলো দিন রাত শুধু ভজন করতে হবে, ভজন বিনে তাকে পাওয়া যাবে না। বুঝে নিয়ে গেল কি গো? আরেকজন উদ্ধার হয়ে যাবে, সে ভজন না করলে উদ্ধার হবে যদি কারো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়ে যায়। কি হবে না? ভগবানের কাছে গেলে এটা চাইবেন সব সময়, ভগবান
এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে ঘুমাচ্ছ কেন? এক তো আসরের দিকে পা মিলে বসেছো, আবার ঘুমাচ্ছ, অপরাধ হয়ে যাবে না? নারদ পঞ্চরাত্র গন্ধটা পড়বে, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অন্যদিকে পা ঘুরিয়ে বসুন, আসরের দিকে কখনোই পা মিলে বসবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানের কাছে কি চাইবো? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ করে দিও, নাকি হরি বল। চাইবো না? এদিকে দেখি মায়েরা কি বলে, কি গো ও মা, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ হইতে পারি, নাকি চাইবো না? এই সারা জীবন কাঠের জালে রান্না করবো, একটু হাই ফাই বাড়িতে জন্মাবো না? রাধে, এটা চাওয়া নয়। কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভবসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। হরি বল। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে নিতাই গৌর হরি বল। জন্ম দিও মোরে, বিশ্বাস করবেন না, আমি মন্দিরে, বাড়িতে থাকলেই তো মন্দিরে যাই, তা মন্দিরে ঢুকলেই, কারণ আমার বাড়ির যে গেটটা, ঠিক গেটে ঢোকার আগে ডান দিকে মন্দিরের গেট, তা মন্দিরে গেলেই ভগবানকে দিনরাত বলি, এ জন্মে যা করেছো করেছো, পরজন্মে আর ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। বিশ্বাস করুন, ছোট জাতেরা সবাই চায় ব্রাহ্মণ কুলে জন্মাতে, আর আমি চাই ব্রাহ্মণ কুলটা ত্যাগ করতে। কেন? জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এ বচ আদি পঞ্চকণ্টকা, যাত্র অভিমান আমার মধ্যে থাকবে। কোন কুলে জন্ম দেবে? ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কোনটাই দরকার না, আমাকে মুচির ঘরে জন্ম দিন। আমি মুচি হইয়া শুচি, আমি মুচি হইয়া শুচি হব, আমি মুচি হইয়া শুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই গো আপন জন, তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে তোমার মতো নেই গয়া পরিজন। ও মায়েরা, মুচির ঘরে জন্মাই তাতে কষ্ট নেই, কিন্তু মা যেন হয়, কি বললাম, কৃষ্ণ ভক্ত, তাতে তোমার লাভ কি হবে? আহা, হে গোবিন্দ, আমি যদি কামিনী কাঞ্চন সংকামক ব্যাধিতে ভুগে তোমাকে ডাকতেও না পারি, তাতেও লাভ। কেন?
আমাকে ডাকতে না পারলে তোমার লাভ কি করে হবে? ও মা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মলে কি হবে জানো? আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, জন্মে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, জন্মে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। শুধু প্রসাদ পেয়ে উদ্ধার হব, এমনি জনমে অমনি যাবে। হরি হরি উদ্ধার হব, জনম অমনি যাবে, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে সুবিধেটা কি বুঝতে পারলেন? তুমি যদি ভজনশীল নাও হও, তুমি যদি ভজন নাও করতে পারো, প্রসাদের এমন গুণ মহিমা, তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস প্রসাদ পেতে থাকো, দেখবে প্রসাদ তোমাকে টেনে আনবে কৃষ্ণ ভজনের পথে। প্রসাদের এটা গুণ। কারণ এটা আমি আমার নিজেকে দিয়ে উপলব্ধি করে বুঝেছি। আমার বাবা যখন মারা যায়, সংসারে খুব বেহাল অবস্থা। একটা মঠে চলে গেলাম ঠাকুরের সেবা পূজা করতে, সামান্য কিছু, তখনকার দিনে মনে হয় 200 টাকা করে আমাকে দিত। তখনকার দিনে সেবা পূজা করতে গেলাম, কিন্তু মা আর আমি দুটো মানুষ, তা 200 টাকা দিলে মায়ের চলে যাবে তখনকার দিনে। যখন 6 মাস কেটে গেল, একদিন হঠাৎ মনে হচ্ছে ভগবানের সেবা করে পয়সা নেওয়াটা ঠিক নয়, কালকে কমিটির ম্যানেজারকে বলবো আমাকে আর টাকা দেবেন না। পরের দিন সকালবেলা উঠেই বললাম সেক্রেটারিকে ডেকে, বাবু আমার তো মাস শেষ হয়ে গেছে। বললে হ্যাঁ, মাইনেটা দেবো, আজকেই দিয়ে দেবো। আমি বললাম ওইটাই আমি বলতে চাইছিলাম, মাইনে আজকেই দেবো, কোনো চিন্তা নেই। আরে আমার কথাটা শোনো, বলো ওই টাকাটা আমাকে দিতে হবে না, মন্দিরের সেবায় লাগিয়ে দেবে। বললে কেন? আপনার চলবে কি করে? মা আছে বাড়িতে, যে চালাবা তিনি চালাবা, কিন্তু ভগবানের সেবা করে অর্থ নেব না। বেশি না, 6 মাস। ওই যে প্রসাদ পাচ্ছি প্রত্যেকদিন, প্রসাদের গুণমহিমা তোমার জীবনের সবকিছু বদলে দেবে। আমি তোমাকে বলছি, তুমি দেখো। মা তোমার চলছে কি করে? বলে আমার কথা ভাবতে হবে না, পাড়ার প্রত্যেকে কিছু না কিছু দিয়ে যায় গোপালের সেবার জন্য। अनन्यश्चिंत्राय तुवांग जे जना पर जु पार्स थे त्रेसंग नित्याभिजुक्तनं जग खेमं बहम महम। सब धर्म परित्याग करे दाओ, কিন্তু সব ধর্ম পরিত্যাগ করতে বললেন। আমার যে বাড়িতে বউ আছে, আমি স্ত্রী ধর্ম পালন করি, আমি তাকেও কি ছেড়ে দেব? ভগবান বললেন তোমার বউ কি করে হলো ওটা? তুমি আসার সময় চুক্তি করে এসেছিলে, এখানে আসার পর তোমাকে সাজানো হলো ওর স্বামী। অভিনয়, 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 এ তো শুধু অভিনয়, 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 অভিনয়।
অভিনয় শেষ হলে আবার চলতে হবে। যার জন্য ভগবান এই কথাটাই খুব জোর দিয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্যম, সব ধর্ম পরিত্যাগ করে দাও। কস্য মাতা কস্য পিতা কস্য বন্ধু সহোদরা কবা কস্য কবে বন্ধু কাকস্য পরিবেদনা, সব ধর্ম পরিত্যাগ করে দাও। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং, এই দেখেন মামেকং শরণং ব্রজ, আমার শরণ করো। কোথায়? ব্রজ। বললেন না সংসারে। মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, তোমার সব পাপ আমি নিয়ে নেব, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু যে ভক্ত সে তো দেবে না। দেবে? বাসুদেব দত্ত বলছে মহাপ্রভুকে, জীবের যত পাপ আছে আমার মাথায় দিয়ে দাও, আমি নরকে গিয়ে গৌর গৌর করে উদ্ধার হব, তবু কলির জীবকে তুমি উদ্ধার করো। বলছে না? কেন দেবে না? আস্তে। ও মায়েরা, ভজন যদি ঠিক ঠিক করতে পারো তুমি 5টা মুক্তির অধিকারী হবে। শাস্তি, সামীপ্য, শালক্য, সারূপ্য, সাযুজ্য। কিছু বুঝলেন না? ভেঙে বলতে হবে, ভেঙে বলতে হবে। শাস্তি, ভগবানের সমকক্ষতা লাভ করা। সারূপ্য, ভগবানের মতো দেখতে সুন্দর। নেবে না। সামীপ্য, ভগবানের কাছাকাছি থাকা হলেও হয়। শালক্য, ভগবানের মতো দুনিয়ার লোক তোমায় চিনবে, চাইছো? হলে হয়। সাযুজ্য ন। ভক্ত নরক বাঞ্ছয়ে তবু সাযুজ্য না লয়। কেন? সাযুজ্য মুক্তি মানে কোন মুক্তি? যেটা ভগবানের সঙ্গে তোমার সঙ্গে বিলীন হয়ে যাওয়া। তুমি কি চাও? তাহলে এসো। ভক্ত বললেন না, নরকে থাকবো সেও ভালো, তবু সাযুজ্য মুক্তি নেব না। ভগবান বললে কেন নেবে না? ভক্ত বললে শোনো ভগবান, কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে একবার হিরে পেয়ে যায়, সে কোনোদিন কাঁচ খুঁজবে না। তুমি হিরে কোনোদিন দিও না, আমি জনম জনম যেন কাঁচ খুঁজে যেতে পারি। তাই গৌর হরিব। বুঝে নেওয়া গেল? কেন নেবে না তুমি সাযুজ্য? এটাই তো ভালো জিনিস। আমার চরণে, আমার দেহে তোমার দেহ লীন হয়ে যাবে। বলে ভগবান তাহলে শোনো, সত্যিটা বলি, তোমার দেহে যদি আমার দেহে একাকার হয়ে যায়, তাহলে আর কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তাহলে আর কৃষ্ণ বলে কাঁদা হবে না। যদি তুই তনু সঙ্গে বাধা হয়ে যায়, তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। যদি দুই তনু এক সূত্রে বাঁধা পড়ে যায়, তবে কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তবে দুই তো তোমায় না পেয়ে তো আমি ভালো আছি। কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না।
তোমায় না পেয়েই তো আমি ভালো আছি। তোমায় পেয়ে গেলে তো আমার কাঁদা হবে না। যদি দিতে হয় গো শুধু দুঃখ দিও, আমি সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে হয় শুধু আমায় দুঃখ দিও, আমি সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে হয় আমায় দুঃখ দিও, তবু সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে হয় দুঃখ দিও, সুখের সন্ধান চাইব না। তুমি যত দুঃখ দেবে আমি তত সুখী হব। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারবো। তুমি যত দুঃখ দেবে আমি সুখী হব। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। এই কৃপা করো হরি, তুমি দুঃখ দিলে আমি সুখী হব। তুমি এই কৃপা করো হরি, দুঃখ দিলে সুখী হব। আমার মানব জনম সফল করি। দুঃখ দিয়ে সুখী হব। তুমি এই কৃপা করো হরি, দুঃখ দিলে সুখী হব। আমার মানব জনম সফল করে তুমি সুখী হব। আর কিছু চাই না গো। আমি মানব জনম সফল করি। আর কিছু চাইব না গো। তুমি দুঃখ দিলে সুখী হব। আমি আর কিছু চাইব না গো। কে বলছে কথাটা? গম্ভীরার ভিতর মহাপ্রভু গম্ভীরার দেয়ালে মুখটা ঘষছে, চতুর্দিক থেকে রক্ত স্খলিত হচ্ছে। কেন মুখ ঘষছে? মুখ কোনদিন ভগবানের কাছে কিচ্ছু চাইবি না, শুধু চাইবি দুঃখ। স্বরূপ দামোদর এসে হাতটা ধরেছে, প্রভু কি তুমি চাইছো? ভগবানের কাছে দুঃখ। স্বরূপ রাধারানীর কত দুঃখ খালি দেখো।
নয়ানক নিদোগেও ভয়ানক হাস, সুখ গেল প্রিয়াসনে দুঃখ তারি হাস। কত দুঃখে ছিল রাধারানী স্বরূপ, তুমি দেখো প্রভু, কালকে পর্যন্ত তুমি তো ভালো ছিলে, এখন তোমার হঠাৎ কি হলো? স্বরূপ কহে গোটা কেন এমন হইলে? স্বরূপ কহে গোরা কেন গয়ে মন হইলে। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছে, শুনবে স্বরূপ? রায় রামা নন্দ মোর এ দশা করিলে ওই রায় রামা নন্দ এ দশা করিলে আমায় রাধা প্রেম দিলে, আমায় রাধা প্রেম দান করিলে, আমায় রাধা প্রেম দান করিলে, আমায় রাধা প্রেম দান করিলে, আমায় রাধা দান করিলে। ওই রায় রামানন্দ মনে রাধা প্রেম দান করিলে, রামানন্দ বলে আমাতে আর আমি নাই গো। রাধা প্রেম দান করিলে, আমি নাই গো, রাধা প্রেম দান করিলে, রাধা প্রেম দান করিলে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সাহা, বরজ যুবতী ভাবের ভক্তি সকতি হইত কার। যদি মহাপ্রভু না আসতো, রাধা প্রেম আমরা পেতাম না। আস্তে আজ থেকে আর অন্য কোন দেবদেবীর নাম করব না, আজ থেকে সবাই মিলে গাইবো কি? গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়াম গো। তোমরা গাহ গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ শরণ করি আমার। তোমরা গৌর গুণ গাও গো সবাই, তোমরা গৌর গুণ গাও গো সবাই, আমাদের প্রাণ গৌর গুণ গাও গো সবাই। তোমরা গৌর গুণ গাও গো সবাই। শুনবো না গো, শুধু গৌর গুণ গাইব। অন্য গুণ শুনব না গো, গৌর গুণ গাও গো সবাই। পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ। ও মায়েরা, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, যে মানুষটা আমাদের জন্য এত করলো, আজ থেকে অন্য কোন দেবদেবীর নাম নয়, আজ থেকে অন্য কোন দেবদেবীর কথা নয়, কার কথা শুনবো? শুধু গৌর কথা শুনবো, গৌর গুণ গাইবো, এছাড়া আর কাউকে ভালোবাসবো না। স্বামী যদি মেনে নিতে হয়, পতি যদি ভাবতেই হয়, আমি গৌরকে আমার স্বামী ভাববো, গৌরকে আমার পতি ভাববো। কি গো, ভাববো না? তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। হতে পারি আমি জগতের একজন পতিতা নাওনি, আমি পতিতাও হতে পারি। আমি পতিতা, তাতে কি হয়েছে? তুমি তো পতিত পাবন।
কি গো, আমি না হয় অধার্মিক, কিন্তু তুমি তো ধার্মিক সৃজন। ধার্মিক সৃজন গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। ও মায়েরা, শুধু শ্রী গৌরাঙ্গের গুণ গাইলেই হবে না, তাতেও আবার নিয়ম আছে। গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, এটা ভেবে সবাই নেচে উঠলাম, গৌরাঙ্গের গুণ গাইলেই উদ্ধার হয়ে যাব। হ্যাঁ, উদ্ধার তুমি হবে, কিন্তু একটা কিন্তু দিয়ে গেলেন কবি। কি কিন্তু দিলেন? সরল করিয়া রাধে। কি বুঝলেন? বলবো একটা কথা, কিছু মনে করবেন না তো। সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো, আর সন্ধ্যেবেলা গৌর 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 গৌর, লাভ হবে? ভালো করে বুঝুন। কি করে লোকে জমি মেনে নেব এই ধান্দা করছি, আর সন্ধ্যেবেলা একবারে জপের মনে বাবা কি ভাব। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। মনে যশোনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে, তিলক থাকিতে তিলক সেবিলে, মিলে কিছু কোন কালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে, মিলই কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি, যোগের নিধি মিলিত যদি, পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি, পড়িলে কৌপিন ঝোলা। তেজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। তেজে সোনার কাশি হইয়া সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। আদ্র শ্রবণন। রাবণ বললে এত সুন্দর সোনার কাশি তৈরি করে দিলাম, তোমার সেখানে মন পড়লো নি? ওই শ্মশানে শুকতে পড়া গন্ধ পাবার জন্য তুমি চলে যাচ্ছ? শিব বলছে, রাবণ তুই বড় মূর্খ, গণ্ড মূর্খ। কেন বাবা? তোমাকে এখানে কেউ নাম করতে বাধা দিচ্ছে? যদি নাম করতে কেউ বাধা দেয় তাহলে ছেড়ে চলে যাবে। কেউ বাধা দিয়েছে? বলেন না। তাহলে চলে যাবে কেন? বলে বোকা এইখানেই ভুল করে ফেলবে, প্রথম শুরুতেই ভুল। নাম করতে কেউ বাধা দিয়েছে, আরে আমি কি নাম করি? তুমি নাম করনি? বলে না, খালি বসে থাকি চুপ করে হরির চিন্তা করি। তাহলে একটা মরা শ্মশানে ঢুকলে 1000 বার শুনতে পাই, বলো হরি হরি বল। এই বললে কজন বলবে? 1000 বার যদি আওয়াজ বললে কজন বলবে? একজন। তাহলে 1000 বার বলা হবে। শুনলে কজন শুনবে? 2 জন। তাহলে কবার শোনা হলো? কত হাজার? 2000। কি বুঝলি রাবণ? নামে গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। তাহলে বুঝে নিলে তো? কি বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় বলছে, হরি নাম করো, গৌর নাম করো, কিন্তু মনটা জানো। কারণ আমরা সব পেঁচে ভর্তি। তো দেখেন মালায় একটা করে পেঁচ। নিতাই গৌর হরি বল। যার জন্য বারবার বাসুদেব ঘোষ মহাশয় বলছে, গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, কিন্তু সরল করিয়া গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ, শরণ করিয়া মা। তিন ভুবনে এমন দয়া নাহি দেখি একজন। এ তৃণ ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন। ও মাইরা,
দেবদেবীরা আমাদের কিছু কিছু জিনিস দান করে, দান করে না বললে হবে। যেমন আস্তে আস্তে আপনি যদি কালীর কাছে কাঁদেন, কালী কি দেবে? কালী কি দেবে আপনাকে? কালীর কাছে কাঁদলে শক্তি দেবে। লক্ষ্মীর কাছে যদি কাঁদেন, লক্ষ্মী কি দেবে? একদম গাড়ি বাড়ি টাকা পয়সা ধন রত্ন সম্পত্তি লক্ষ্মী দেবে। সরস্বতীর কাছে যদি কাঁদেন, সে কি দেবে? বিদ্যা দেবে, বুদ্ধি দেবে, সঙ্গীত দেবে। বিশ্বকর্মার কাছে যদি কাঁদেন, তিনি ওই কারুকার্যের বুদ্ধিটা আপনাকে যোগাবে। কিন্তু একটা দেবদেবীর নাম বলুন যে আপনাকে রাধা প্রেম দিতে পারবে। লক্ষ্মীর কাছে যদি কাঁদেন, লক্ষ্মী তুমি আমায় একটু রাধা প্রেম দাও না, লক্ষ্মী বলবে আর বলনি এই নিয়েই নারায়ণের সঙ্গে ঝগড়া করে আমি বৃন্দাবনের বেল বনে বসে সাধনা করছি। বৃন্দাবন গেছেন তো? বেল বনে যাবেন, শ্রীমন্দির, শ্রীমন্দির মানে লক্ষ্মীর মন্দির, শ্রী মানে লক্ষ্মী। লক্ষ্মী সাধনা করছে রাধা প্রেমটা জানবার জন্য। সরস্বতীকে যদি বলেন আমাকে রাধা প্রেম দাও, বলে তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি বিদ্যা বুদ্ধি জানি সব দিয়ে, রাধা প্রেম আমার কাছে। নারায়ণ দিতে পারবেন। কৃষ্ণকেও যদি বলেন কৃষ্ণ আমায় একটু রাধা প্রেম দাও, বলে তোমার মাথা খারাপ, আমি ওইটা পাবার জন্য গৌর হয়েছে। তাহলে রাধা প্রেম কেউ দিতে পারবে না, দিতে পারে কলিযুগে একমাত্র চৈতন্য মহাপ্রভু। এ তিন ভুবনে এমন দয়া নাহি দেখি একজন। আচ্ছা আমরা কি বলো তো? গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন গড়ালো দে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন গড়িলাম দে। এতক্ষণ কবি সবার কথা বলেছে। আমি এতক্ষণ যে গৌরচন্দ্রিকাটা গাইলাম সবার কথা বলা হলো না? নবদ্বীপ তত্ত্ব বলা হলো, পুরুষোত্তম তত্ত্ব, পুরীর তত্ত্ব বলা হলো গম্ভীরা, ব্রজের তত্ত্ব বলা হলো মথুর বৃন্দা। তাহলে এটা আমি বলছি না, কবি বলছে। বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় বলছে শোনো, এতক্ষণ আমি সবার তত্ত্ব বলেছি, এমনকি ভক্ত তত্ত্ব বলেছি, ভগবানের তত্ত্বও বলেছি, এবার আমি একটু নিজের কথা বলি। বলুন বলুন, আমরা শুনবো, আপনি নিজের কথা বলুন। বাসুদেব ঘোষ মহাশয় কাঁদছে আর বলছে এতক্ষণ সবার কথা বললাম, আমার কথা তো কিচ্ছু বলিনি, একটু বলার সুযোগ যদি দেন আপনারা তাহলে আমার নিজের কথা একটু বলি। মানে আমার কথা বাসুদেব ঘোষ মহাশয় বলছে, বলুন। কবিরা বলছে বলুন আপনার কথা বলুন। বলছে গৌরাঙ্গ বলিয়া আমি না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন গড়ালো দে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন গড়ল দে। এই বাসু ঘোষ হইয়া পাশানো দিয়া গড়ি আছে বলো কে। বাসু ঘোষ গিয়া পাশানো দিয়া গড়িল বল গে। আমার অন্য কোনো দুঃখ নেই, আমার দেহটা পাশানো হলো না। কি বলছেন আপনি? বাসুদেব ঘোষ মহাশয় বলছে আমার দেহটা যদি পাশানো হতো তাতেও একটু শান্তি পেতাম, এটা পাশানো হলো না। পাশান হলে আপনি কি শান্তি পেতেন বলবো? পাশান হলে গলে যেত, পাশান
হলেও গলে যেত। এটা কি করে বললেন পাষাণ হলে গলে যেত? বলছে বুঝলে না, বৃন্দাবনে যমুনার তীরে যখন গাভী বৎসগণ জল পান করছিল, ওই পাষাণের ওপর পাথরের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল। ভগবানের বাঁশি শুনে গাভী বৎসের প্রাণ গলে গেছিল, তাদের পরশ পেয়ে নিচের পাথরগুলো গলে গেছিল। তবু আমার হৃদয় পাষাণ না গো, পাষাণ হলেও গলে যেত। আমার হৃদয় পাষাণ গলল না গো, পাষাণ হলে গলে যেত। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। মনে গড়াল দে এই বাসু ঘষহিয়া পাষাণ দিয়া ঘুরিয়াছে বলো কে? এই বাসু ঘষিয়া পাষাণ দিয়া গড়িয়াছে বলো কে? যদি আমার দেহটা পাষাণ হতো, তবু গৌরাঙ্গের এই বাণী, গৌরাঙ্গের এই প্রেম প্রাপ্তি হয়ে আমার হৃদয়টা অন্তত গলে যেত। কে গড়িল বলো কে গো? ও ও বাসুরিয়া পাষাণ দিয়া গড়িল বলো কে গো? तेरे ती तेरे दागी तेरे तेरे कड़ धग तेरे गिरे तेरे ती तेरे दा तेरे तेरे कड़ धग तेरे गिरे हाँ तेरे तेरे कड़ धग तेरे गिरे दागी तेरे कड़ दागी तेरे कड़ जा दागी तेरे कड़ घे ना हो ती ता केटा दागी तेरे तेरे कड़ धग तेरे गिरे घे ना हो ती ता केटा दागी तेरे तेरे कड़ धग तेरे गिरे केट धग तेरे गिरे दागी तेरे कड़ जा दागी तेरे कड़ जा दागी तेरे कड़ धे ते ता ता लो धे ते ता ता धे ते ता कता गदी जेना कता गदी जेना कता गदी जेना झा गेता जेना झा गेता जेना गेता जेना धरे 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 दा धरे 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 दा धरे 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 বাসু ঘষিয়া পাষাণ দিয়া গড়িল বলো গড়িত বলো বাসু ঘষিয়া পাষাণ দিয়া গড়িল বলো বাসু ঘষিয়া পাষাণ দিয়া গড়িল বলো কে গো? বাসু ঘষিয়া পাষাণ দিয়া গড়িল বলো কে গো?